নমস্কার, সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আমি সকালবেলা উঠে এ বাড়ির দিকে আইছি। আজকের এ বাড়ি আসার কথা ছিল সুস্মিতার। আমি তো ডাল ছড়াচ্ছিলাম আগে বাড়িতে ঠিকের ডালে আনিছি, এনে পুরো বাড়িটা ছড়িয়ে দিচ্ছি। সেই বাগান বাড়িগুলো না, এই যে ডাল তো। আর এখন একটা শাবলও আনিছি। পর্বটা আপনারা দেখতে থাকুন আমি কি করি শাবল নিয়ে। ও যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সুস্মিতা আসবে বললো, তা যদি বৃষ্টি না হতো তা আসতো। তো এই ইয়ে নিয়ে আর এই জিনিসপত্র নিয়ে বললো এখানে একটু রান্না খাওয়া করবো আজকে দুপুর, কিন্তু সে আর হলো না। আর এখানে চাষ হবে, গাড়ি স্টার্ট দেখছে, মানে গাড়ি চালালে তো আবার কিছু শোনা যায় না। তো আমি এখন এই ডালগুলো আগে ছড়িয়ে নিচ্ছি, নিয়ে আর সেই চাবি আনতে ভুলে গেছি। তো পথে আসতে আসতে বৃষ্টি আমার ধরে ফেলেছে, আমি ভিজে গেছি। তো সে যাই হোক, এখন ওই নারকেল গাছ খুঁড়বো, তুলবো, কটা কলার চারা টারা তুলবো, তুলে ও বাড়ির দিকে নিয়ে যাবো। কেননা এই বাড়ি এগুলো যা আছে তো প্রচুর আছে। ও দুটারটা করে তুলে নিয়ে যাচ্ছি, দুটারটা করে ও বাড়ি নিয়ে রুইয়ে দেই। ও বাড়িটা তো একদম পুরো ফাঁকা, তো এখন ও বাড়ি নিয়ে রুইয়ে দিই। আর এই ডাল এই ছড়িয়ে দিচ্ছি, কী হয় দেখা যাক। ছড়া ছিল এখন আর এই কলার চারাও তুলবো। এই কলার জাতটা খুব ভালো, বীজ কলা। তুলবো, ছোট দিকেই তুলবো, বেশি বড় নেওয়া যায় না। এবার সবাইকে গুড মর্নিং বলো। হ্যাঁ, আবার যা রোদ ছেড়েছে, অথচ সকালবেলা কি পরিমাণে বৃষ্টি হলো
একটু পুরানো বাড়ির দিকে যাব, সবাই মিলে প্ল্যান করা। সেইভাবে আমি বাড়ির দিকে রেডি হচ্ছি, আর মা একটা শাবল নিয়ে বেরিয়ে পড়েছে, বলে আমি আগে যেতে লাগি আর তোমরা পরের দিকে এসো। সৌরভও আজকে বাড়ি আছে, ইচ্ছে ছিল আজকে ওখানে রান্না খাওয়া করব, যাব সবাই মিলে গুছিয়ে। এমন টাইমে বৃষ্টিটা আসলো, সে আর যেতেই পারলাম না। কোথায় যাবে, কোথায় যাবে? এই যা একটু রোদ হলো, পুরো রাস্তা কিন্তু আবার শুকনো শুকনো একটা ব্যাপার। অথচ যে টাইমে মানুষ ঘরের কাজে লাগবে, আমরা যাব প্ল্যান করলাম, সেই একেবারে বৃষ্টি। আর এখন বেরোলে কি হয়, দেরি হয়ে যাবে। একটা সব কিছু টাইমের মধ্যে ব্যাপার, তো ওদিকে আবার দুপুরবেলায় এসে ডায়েরির ভিডিও আপলোড হওয়ার ব্যাপার 1:30 নাগাদ, তো ওখানে তো সেইভাবে হবে না, এখানে ওয়াইফাইতে হয়, সেও একটা দিক। ওই জন্য তাড়াতাড়ি করে টাইম মতো চলে আসবো। প্ল্যান সাজানো, জিনিসপত্র গোছানো। সৌরভও খুব খুশি, মা ওখানে গেলে কী রান্না বান্না। আমি বলি ওখানে বিনা পানির থেকে দেখি একটু মাংস টাংস নিয়ে যাবো, মানে ভীষণ এক আইটেম করে সব ভেস্তে গেল। লাউ গাছে ফুল এসে গেছে। ফলও আসছে জালিপুরের স্তূপ করে, হ্যাঁ, ওই সাইডে জালিপুরের স্তূপ। লাউ গাছটা চেয়ারা ভালো, এখন না গোড়ায় জল টল বুসে কিচ্ছু যদি না হয়, এই গোড়ায় যদি কিচ্ছু হয় পুরো চার শুকিয়ে যাবে। এখন মা ওই বলেছিল একটা ভ্যান নিয়ে যাওয়ার জন্য, পাঠিয়ে দেওয়ার জন্য, ওই নারকেল গাছ এবারই নিয়ে আসবে ভ্যানে করে। তো ভ্যানের ব্যবস্থা করা হচ্ছে, এখন কতদূর কী হয়। মা এখনও আসেনি, আমি এখন সকালে সবার খেতে দেবো, খাওয়ার ব্যবস্থা করব। সোনামা এইমাত্র উঠলো, আমি ভাবছি ও ঘুমিয়ে আছে, আমি সব গুছিয়ে গেছি নিয়ে ওকে দেখে তুলে নিয়ে রেডি করে নিয়ে চলে যাবো। হাত নাড়ছে কেন তো, কোথাও বেরোলে হাত নাড়ো। ও খাবে, দুটো খাবে ও, তুমি রান্না করে খাও ওকে, তুমি রান্না করে খাও। হ্যাঁ বাস বাস। ও কোথায়, মুখ তো এই, ওর মুখ এই না। হ্যাঁ হ্যাঁ, এইবার ঠিক জায়গায় গেছে। কোলে করো, কোলে করো, কোলে করো বাবু। সকালবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে পান্তা ছিল, সবার হবে না বলে 2-3 জনের মতন হবে। তো সৌরভের বাবা খেয়েছে, ওর ঠাকুরদা খেয়েছে, দুজন খেয়েছে। আর খেয়ে বাবা গেছে ওই ঘরের দিকে, আর সৌরভের বাবা গেছে নতুন বাড়ির দিকে। এখন তারপরে ভাত বসিয়েছি, মা এসে তো খাবে। আমি জানি চালটা গুছিয়ে ওখানে গিয়ে রান্না করবো, আর পান্তা যা আছে বাবা বাড়ির দিকে থাকবে, বাবা খেয়ে বেরোবে, এতে তো হয়ে যাবে, আমরা ওখানে গিয়ে রান্না খাওয়া হবে। সে তো হয়নি, তো এই জন্য এখানে আবার ভাত বসিয়ে দিলাম। তো ওরা বলছে ওর খিদে পেয়েছে, খিদে পেয়েছে করছে, তো এই তাড়াতাড়ি করে ভাত বসিয়ে এইটা খেতে দেব। উচ্ছে, আলু আর ডিম। তুমি যেই উঠে গেছে দাদা বসে গেছে, প্যাকের ধারে যাচ্ছে। এইবার পাশের বাচ্চাগুলো জাল টাল দিয়ে গুছিয়ে ঢেকে রাখে। সাহস কতটা হয়েছে না, একা একা গিয়ে হাসি। আগে কিরম ভাববে, তখন নিজের সাহস দেখি ওখানে গিয়ে তোর দেখাচ্ছে। হ্যাঁ ওর মধ্যে কি, যাতে বিড়াল টিড়াল না ধরে, কোনো কিছু জাল টাল দিয়ে মুড়িয়ে সব রেডি করা। আরেকটু দেখে আসো, আরেকটু দেখে আসো দাও। যাচ্ছে যাচ্ছে কি বলে? মা কতক্ষণে আসবে দেখি জানি। চলবো না, আমার একসময় হবো। ইচ্ছে খেতে হয় না, খাওয়া না, বড় হয়ে খাবা। উচ্ছেগুলো মূলত আমি ঠাম্মার জন্যই ভাতে দিয়েছি। এই গালে যায় না, ওটা গালে যায় না। কেন, ভালো ভালো ওইরকম দেয় বলেই তো ভালো জিনিসটাই দিয়েছি। কালেকচার হাসছে। ওদের একটু দাও, ওদের একটু দাও। ওদের একটু খাবি আসো, ওদের একটু খাবি আসো। তোর দেবে।
আমার দেবে মার দেবে আমার দিতে হবে না, দাদার দে। মার দাও মার মার খাওয়া মার খাওয়া শোয়ার জায়গা দে, ওর জায়গায় এসে মুখে খাই না কি কতক্ষণ ঘুরে যাচ্ছে। কোথাতে যাবে? গরম কিন্তু না না, গরম না, ওটা পান্তার হাঁড়ি। আমি কলা দেখে দিয়েছি, আমি বলছি যাও কলা নিয়ে আসো ওই কড়াইয়ের তলায়। ও ওদের কলা দেখেছে, যাবে কোন পথ দিয়ে সেটাই একটা ব্যাপার। একটু সাইড করে দে বাবু। কলা নিয়ে আসো যাও। পাচ্ছ না ও ঠাম্মা বাড়ি আসছে। কলা এই নদীর রাস্তা শুকনো হয়ে গেছে, তোমার জাতি বাড়তে। এবার আমি জানতে তুমি এসে বেড়াচ্ছ, আমি জানতেছি তোমার ওখানে কাজ মিটে গিয়ে ধ্যানের কথা বলতে তাহলে এইবারে বাড়ি আসবো। আমি কোন হিসেবে বেরোবো? আমি বলতেলাম না যে এই একটুখানি রোদ বাড়লে নদীর রাস্তা সে তো এই যা রোদ দিচ্ছে শুকনো, কিন্তু আমি কোন হিসেবে বেরোবো? আর ওসব জায়গায় যাত গেলি একটু তাড়াতাড়ি না গেলে আবার তাড়াতাড়ি বাড়ি আসতে হয়। এরম সময় গেলি তার আর হয় না। অন্যদিন হবেন, তুমি খাদ বসে দিন এসো। যা কাপড় চোপড় ছাড়ো, ভিজে নাকি? ভিজে কাউ করে আন ছাটি চান করতে হবে, তখন চান না করে কাউ ছাড়ো। স্নান করো আমার এই ইয়ে করছি নাকি? মানু গোলা করতেছি। এমন খাইয়ে নে চান করবো, আমার খিদে লেগে। তাই ও নিজে গিয়ে কলাটা ছিঁড়ে এনেছে না? আমি তার আগে বাড়ির ধার পর্যন্ত গেছে, বৃষ্টি হয়ে গেছে। আমি তাই মনে কোনো জায়গায় দাঁড়াবার জায়গা পাইনি, ভিজে গেছে। গিয়ে রোদই আমার গা শুকনো হয়েছে। ছোট মানুষ ছোট গলা আমি বলছি গেল মানুষটা যেই না বেরোলো, মা আর আমি দুজনে আলোচনা করছি, বলছি যেতে পারবে? যা মেঘ করে চারিদিকে যা অবস্থা। তো তাও আমি করেছি ওই ছেলেটা গেছে বাইনে, তখন আমার একটা চারা তোলা হয়ে গেছে, আর কলার তেল তোলা হয়ে গেছে, আর একটা বাকি আছে। ওরাই বলতিস তুই আসি যখন পাগল, এই ছাইটির এই উঁচু মাটিটা খানিকটা কেটে দিয়ে দেনি কোদাল দে। ও কাটটিকে দেখেছে পাই। এইবার নাও নাও, ছিলা ঢোকাবে না? আরে তো থাকতে বান্ধা হয়ে গেছে। হ্যাঁ, প্রথম রাউন্ডে ঝাল দেখালো, এই রাউন্ডে কলা দেখালো। ছাড়া কলা যে কদিন তারপরে সেদিন কলা দেই খাবে। ঠিক আছে, একটা থালা দাও না। আলটা মহিনী পেতে তোমার এসে উচ্ছে আছে আমার ওইটুকুনি হাতে দিতে হয় না। উচ্চে ছোঁয়া লাগে যাবেন। তাই তো? কি একটা চিতু মতো লাগে এ বাবা, আমি এটা বের করিনি তো। গল্প গল্প তুই কাণ্ড কারখানা দেখতে দেখতে আমার দাও একটু ছাড়ি দে ছাড়িয়ে দেখাও হাত ধোবো তাও রেলিং ফাঁক দিয়ে ঢুকে বসতে পারি, সেটা কথা না। তো চাবি নিয়ে চাইনি, তুমি দেখি চাবি লাগতো। তুমি চাবি নিয়ে যাওনি, তাহলে ভাবো ভগবান যা করে মঙ্গলের জন্য। বলো তাই কিনা? আমি কিন্তু বেরিয়ে যেতাম। চাবি আগের তারিখে তুমি চাবি দে, তুমি লাস্টে এনে তুমি ঘুষি রেখেছো। আমি ফোন করে বলতাম যে চাবিটা নিয়েছো। ঘুরে বলতাম আমি জানি চাবি তোমার কাছে, তুমি চাবি নিয়ে গেছো। ওইরকম কেস একবার হয়েছিল, বল বাবু। আবার তোর বাবা রাগ করতে করতে চাবির চাবি কথা মনে উঠেছে কমলের পথে গে, কমলের লজের পথে। তো অদ্ভুতে ফিরে আসা যায়, তাই বৃষ্টি ফুটি গে। আমি তো ওইভাবে চলে যেতাম চাবি টাবি ছাড়া। আমি জানি তুমি নিয়ে গেছো, এবার গিয়ে তখন তা বাইরে বাইরে অসুবিধা হয় না, পুরো ঘরে ঢোকা না যায় না, বারান্দায় ওঠা যায়। হ্যাঁ, বারান্দায় ওঠা যায়। ওই রেলিং এর ফাঁক দিয়ে ঢুকে ওই দরজাটা খুলে দিলে হয়ে যায়। তারপর হয়ে যাবে ম্যাডাম করে তো ওরা এসে একটু তাকে হাল লাগিয়ে দিল। না, ওই চালাটা সরিয়ে থুয়েছে পথে তো। ওর বলেছি চারা দুটো তোলবা, কলা গাছ তোলবা, দুটো টেনুর ডাল, পাইপটা, আর ওর ওপরে খানিকটা পালা দেওয়া, পাতা ঝাড়ি। হ্যাঁ, একটা ভ্যান ভাড়া করলে তো সেই সব গুছিয়ে না নিলে তার থেকে বেকার টাকা দাও। ডিম কত ছোট ছোট, বিশাল ছোট, তাই দেওয়ার আগে বলতেন না আমার মুরগির ডিম বলো বিরাট ছোট। টাকায় ঠিক আছে, তা ডিম ছোট, তাই তা কিছু করার নেই।
ছেলেগুলোর জন্য একটু তাই পাচ্ছে না, ভাবছে না ওই একটা করে হয় যে অত ছোট হয় যে মা ডিম খাওয়াটা খাওয়া কম হয় আর ছাড়ে না তো। আর খাবো তো মাথা তাই ভাত কটা খেয়ে নে। ডুম ঘুম ডুম খাওয়া হয়ে গেছে একটা মনে। ওই বাড়ি যখন ছিলাম মাঝে মাঝে এত ডিম করতাম, ডিম তো বিক্রি করতাম না। এই একদিন 5টা 6টা 7টা 8টা পর্যন্ত সিদ্ধ করে ভাতে খালি খাই। বাড়ি থাকবি তো রোজই দেবো একটু খানিক্ষণ। কিরম বড় হয়ে দেখেছিলি? বুঝলি বলি এই তো বড় ইয়ে না ও আমার দেখতে হ্যাঁ দেখিস তুই দেখ একটা মাছ একটু ছিঁচতে না, ধরবো না। একটা মাছ একটু ছোট ছোট বলতে ওই হ্যাঁ ওইটাই জলে উঠতে, আর ওর কি কান চোখ না, ওর চোখ আছে, সে চোখ কানা কয় দেখি ওই কারণ চোখখানা দেখি না সব ফুটে গেছে, চোখ কি পুরো না না সব করে চোখ ফুটে গেছে। আমি হাঁসের বাচ্চা ধরেছি, তা হাতে সাবান দেবো না, তোমার নেবো তা ওটা রাখবো না ওখানে, যাবে তুমি চোখে জল সঙ্গে সঙ্গে। ওদের একটু রোদ খাওয়ানো হচ্ছে, তারপর আবার ছাড় করে দিতে হবে, গায়ে একটু রোদ টোদ লাগুক। তোমার তো টাকে রোদ লাগছে, কোথায় যাবো? এই, দেখো মা নতুন আবার 3 জন আবার নতুন জুটেছে, এটা একবার ইচ্ছা গো। আর সেইগুলো কিন্তু আর আসছে না জানো তো, সেই ছাগলগুলো এবার এইখান থেকে আর নড়বে না। কি সুন্দর রোদ পাচ্ছে, ওদের গা ওই মাথাটা তো ওখানে ভিজে থাকছে, তো ওই জল খাচ্ছে দেখ। এর মধ্যে তো 2-8টা একদম বড় হয়ে যাবে, যে বেশি করে খাবে খাতে পারবে। কটা বেঁচে থাকে শেষ পর্যন্ত। ওই ঠোঁটের মাথা লাল লাল ওইগুলো কি হাসা হবে বুঝলেন না? টাকে রোল লাগবে, ঘরে ঢোক ঘরে ঢোক। ও আজকে আর হাঁস ছাড়ুনি তো? না বাবা কালকে সেই হাঁসে যা বেগ, দুপুরবেলা আমার এরকম ঘুরিয়ে যায় হাঁস। বললে আমি স্নান করতে যাচ্ছি, তো তুমি স্নান করা দেখে মার মার করবি একটু শুয়ে নিয়েছে ওটা বের করেছে করে, আর এই বাবা পুড়ে গেল। ঝাঁটাটা হয়ে যাবে। ওষুধের কাগজ কেন তোমার হাতে? ওটা কি ওটা ছাড়তে না, হ্যাঁ ওটা ছাড়তে না, ওটা ঘরের মধ্যে তো কুড়িয়ে পাইয়ে ঘুরে যায়। ওই বাড়ির ওপর দেয় আমার, হ্যাঁ তার কাজটা হচ্ছে। হ্যাঁ কি ব্যাপার? দেরি কর, দেরি কর, দেরি কর, দেরি কর। আমরা শুয়ে পড়েছি, ঘুম পড়েছি আমরা, আমাকে ডাকো না কেউ। বাবালে 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 ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে। ও তোমার হাতে ওটা কি?
ওটা কাটিয়ে যায়, এর খিদে দেয়, গায়ে লাগলে কাটিয়ে যাবেন, বুঝলে? তখন শুয়ে বুঝলো আমার দ্বারে, হ্যাঁ এখন হ্যাঁ তো মাছ মারি গে গুগুলি কি খাবো দুপুরবেলা, মাছ মারি গে তো পোনা মাছ মারি গে, চলো। গানের জাল কি আর জন্মে দেখা যাবে না, সারাক্ষণ ওই জালগুলো ডুবে থাকতে সারাক্ষণ। তো গন পতনের ব্যাপার না, সিস্টেমটা আজকে অন্য বলি হয় না। আজকে বলে একাদশী একাদশী লেগে গেছে। একাদশী আজকে যখন এখন 3 দিন বাদেতে জলের জল সরে যাবে, তাহলে ওই জালের ওই সিস্টেমটা অন্য কিছু করলে অন্য হয় না। কিছু করা যায় ওখানে না, আর খাড়নি আছে তো ও বেকার ওই মাছের কানি মুড়ে মুড়ে দেখতে বাবা তো কালকে ওগুলো কেলিক কারণ এখন যাচ্ছিল, আমি তোমার মাথা খারাপ হয়ে গেছে, না না অত লোক ভালো না ওই মাছ আমার খাওয়ার দরকার নেই, তুমি একদম জলে জাল দেখতে যাওয়ার চিন্তা ভাবনা একদম মাথায় এলো না। ও বাবা আমার মাছ মুড়ে যায় দেখবে, টাইম তুলতে পারিনি তো, এমন করে ওই যে সেদিন হাঁস কিনতে গেলে কে বাজারে যে ওই দিন তুলতাম জাল, তার আগের দিনও তুলবো, একবার গেছি তা তোমার বাবা উঠে আমি হাটতলা যাচ্ছি কালকে তুলবো, আর কালকে তো আবার হাটে গেছি, এইবার এই করে 2 দিন পানিয়ে গেছে আর জাল তোলা যায়নি। আর জানি জালের কাজ হাতটা অগতি না না ওই ময়লা উড়িয়ে আমি জাল তুমি জলে নয় জাল দেখতে যাচ্ছ। দিয়া না বুঝতে আমি জলে নেমে জাল কিনতে গেলে তোমার মাথা খারাপ, একদম তুমি জলে যাবা না।